আসসালামু আলাইকুম। আজকে স্পেকট্রোস্কোপির একটি গুরুত্বপূর্ণ টপিক এনএমআর নিয়ে আলোচনা করব। এনএমআর এর একেবারে বেসিক কনসেপ্টটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমত আমরা একটি পিডিএফ নিচ্ছি। পিডিএফটি মূলত আমারই তৈরি। তো এখান থেকে আমরা একটু বোঝার চেষ্টা করি। তো এনএমআর কথাটা অর্থ হচ্ছে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। তো এনএমআর উৎপাদনে কিছু শর্ত আছে। প্রথম শর্তই হচ্ছে এখানে নিউক্লিয়ার কোয়ান্টাম স্পিন কোয়ান্টাম সংখ্যা 0 থেকে বড় হতে হবে। এটা প্রথম শর্ত। 0 থেকে বড় হতে হবে, 0 হওয়া যাবে না। যদি 0 হয় তাহলে এনএমআর উৎপাদন সম্ভব না। আচ্ছা, তারপরে চৌম্বক ক্ষেত্র উপস্থিতি থাকতে হবে। এই এনএমআর করতে গেলে বা এনএমআর উৎপাদন করতে গেলে আমাদের একটি বাহ্যিক চৌম্বক ক্ষেত্র প্রয়োজন হবে, এবং এই বাহ্যিক চৌম্বক ক্ষেত্র থেকেই আমাদের মূলত ম্যাগনেটিক কথাটা আসছে। এরপরে রেডিও ফ্রিকোয়েন্সি প্রয়োগ করতে হবে। তো রেডিও ফ্রিকোয়েন্সি হচ্ছে আরএফ, মূলত আরএফ দ্বারা প্রকাশ করে। তো এখন রেডিও ফ্রিকোয়েন্সি প্রয়োগ করলে কি হবে? তো রেডিও ফ্রিকোয়েন্সি প্রয়োগ করলে আমাদের যে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসটা অ্যান্টি প্যারালাল অবস্থায় চলে যাবে। তো অ্যান্টি প্যারালাল অবস্থা কি আমি এটা একটু পরে বোঝাচ্ছি। তো মোটামুটি এই তিনটা হচ্ছে আমাদের শর্ত। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি যে এনএমআর এর মূলনীতিটা কি। একই সাথে মূলনীতি এবং একই সাথে আমরা বেসিকটা বোঝার চেষ্টা করব। আচ্ছা, সর্বপ্রথম আমাদের কাছে একটা নিউক্লিয়াস আছে। তো নিউক্লিয়াস সবসময় আবর্তন করে, ইলেকট্রন যেমন আবর্তন করে একইভাবে নিউক্লিয়াসও আবর্তন করতে থাকে। তো নিউক্লিয়াস যখন আবর্তন করে তখন এটা একটা চৌম্বকের ন্যায় আচরণ করে, চৌম্বকের ন্যায় আচরণ করতে থাকে। তো এই অবস্থাটাতে আমাদের প্রথমত মনে রাখতে হবে চৌম্বকের দুইটা প্রান্ত আছে। একটা প্রান্তকে নর্থ, একটা প্রান্ত হচ্ছে সাউথ। এখন আমি যখন এটার আশেপাশে বাহ্যিক চৌম্বক ক্ষেত্র, অর্থাৎ যে শর্ত 2, বাহ্যিক চৌম্বক ক্ষেত্র আমি রাখবো, তখন এটা কি করবে? সাপোজ বাহ্যিক চৌম্বক ক্ষেত্র এটা নর্থ, এটা হচ্ছে সাউথ। তো এই বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের এর নর্থটা বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের সাউথের দিকে এবং এর সাউথটা বাহ্যিক চৌম্বকের নর্থের দিকে মুভ করবে, যার ফলে এটা একটা টার্ন নেবে, একটা ঘুরবে, এবং ঘুরে এটা একটা এমন অবস্থা আসবে যেখানে এর সাউথ এর নর্থের সাথে, বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের নর্থের সাথে এবং বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের সাউথের সাথে নিউক্লিয়াসের নর্থটা চলে আসবে। আচ্ছা, তো এটা নর্মাল নেচার, কারণ চৌম্বকের বিপরীত মেরুতা পরস্পরকে আকর্ষণ করে। এখন থার্ড যে শর্তটা ছিল আরএফ তরঙ্গ প্রয়োগ। তো এই আরএফ তরঙ্গ প্রয়োগ করলে কি হবে সেটা একটু বুঝাই দিচ্ছি। তো মূলত আমি যখন এই অবস্থাটার নাম হচ্ছে সমান্তরাল অবস্থা বা প্যারালাল স্টেট। হ্যাঁ, এরপরে যখন আমি এটাকে বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে রাখলাম এবং এটা এখানে যখন আমি আরএফ প্রয়োগ করব, এই অংশটাতে যখন আমি রেডিও ফ্রিকোয়েন্সি প্রয়োগ করব, রেডিও ফ্রিকোয়েন্সি আরএফ প্রয়োগ করব, তখন এই জিনিসটা হবে কি একটু বুঝাই দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, তো এখানে যখন আমি আরএফ প্রয়োগ করব বা রেডিও ফ্রিকোয়েন্সি প্রয়োগ করব, তখন এই নিউক্লিয়াসটা প্যারালাল অবস্থা থেকে অ্যান্টি প্যারালাল অবস্থায় চলে যাবে, অর্থাৎ বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের নর্থের সাথে এর নর্থ এবং বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের সাউথের সাথে এর সাউথ প্রান্ত। সচরাচর এটা হয় না কিন্তু, না। তো এটাকে বলা হয় অ্যান্টি প্যারালাল অবস্থা। আচ্ছা, এই অ্যান্টি প্যারালাল অবস্থা, এটা হচ্ছে প্যারালাল অবস্থা। তো এর মাধ্যমে আমাদের যখন এটা আবার আরএফ শোষণ করে আবার যখন ছেড়ে দেয়, রিলিজ করে, তখন আমাদের
বর্ণালীটা বা এনএমআর বর্ণালীটা আমরা দেখতে পাই। এটা উৎপাদন করা হয়। তো এইভাবেই মূলত এনএমআর বা নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্সের উৎপত্তি হয়ে থাকে। এটাই ছিল এই নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্সের মূলনীতি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।